পরোটা পরোটা খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি হয় খাস্তা আলুর পরোটা ঘিয়ে ভাজা, তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছে নিরামিষ কিচেনে একটি ঘিয়ে ভাজা আলুর খাস্তা পরোটা, যেটা এইভাবে তৈরি করলে একটা জায়গায় দুটো তিনটে কিন্তু যে কেউ খেয়ে নেবে। শুরু থেকে শেষ অবধি এই ঘিয়ে ভাজা আলুর পরোটা দেখার অনুরোধ রইল, একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে। আর কতটা ফুলে বালিশের মতো হয়েছে দেখুন বন্ধুরা, একদম ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন পুরো বালিশ। তো শুরু থেকে শেষ অবধি এই পরোটার রেসিপিটা দেখার অনুরোধ রইল। অনেক রকম পরোটা আপনারা খেয়েছেন, আজ এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ছোট্ট একটা লাইক দেবেন, একটু কমেন্টস করে জানাবেন ঠিক হলো কি ভুল হলো কি ত্রুটি হলো, তাহলে সব কিছু শুধরে নেব। যাই হোক, চলুন দেখা যাক এই ঘিয়ে ভাজা আলুর পরোটা কিভাবে তৈরি করেছি। আর সঙ্গে আছে পিনাট বাটার আচার। হ্যাঁ বন্ধুরা, পিনাট বাটার আচার, এটা ঘরে তৈরি করা, এটা আপনাদের জন্য আসছে খুব তাড়াতাড়ি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আছে দেখুন, কালো জিরে নিয়েছি, নুন, চিনি, কসৌরি মেথি আমি একবারে নিয়ে নিয়েছি, লিখে দিয়েছি, যারা বুঝতে না পারবেন দেখে নেবেন। কসৌরি মেথি, নুন, চিনি, কালো জিরে। এর মধ্যে ময়দা দেব। ময়দাটা ডিপেন্ড করছে কতটা পরোটা তৈরি হবে সেটার উপর, সেটা যার যার বাড়ির ফ্যামিলি মেম্বার অনুযায়ী দেবেন। এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম, পরিমাণ মতো ময়ামটা দেব। কেউ ময়াম খুব বেশি দেয়, কেউ কম দেয়, কেউ দেয়ই না, সেটাও ডিপেন্ড করছে যার যার মানে কে কেমন পছন্দ করে সেটার উপর। এনিওয়ে, এটা ভালোভাবে খুব ভালোভাবে মাখতে হবে, আর প্রতিটা উপকরণ যাতে খুব ভালোভাবে মিক্সড হয়, একটু মাখতে টাইম লাগে। দেখুন এইভাবে চেপে চেপে মাখতে হবে, যাতে সমস্ত উপকরণ আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। যতক্ষণ না হাতের মুঠোয় আসছে ততক্ষণ কিন্তু এইভাবে মাখতে হবে। তারপর একটু একটু করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আপনারা ময়দাটা তৈরি করবেন, একটা সুন্দর সফট নরম ডো তৈরি হবে। এটাকে আমি ঢাকা দিয়ে অন্তত 2 ঘন্টা রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, বেশি চাইলে কোনো ক্ষতি নেই, বাট অন্তত 2 ঘন্টা রেখে দেবেন, তাহলে কী হবে, ময়দাটা খুব সফট হয়ে যাবে আর পরোটাটা খেতেও দারুণ হবে। এখানে নারকেল কোড়া আছে, কাঁচা লঙ্কা কুচি, বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, কাঁচা বাদাম আছে, লেমন মানে গন্ধরাজ লেবু, কারণ এখন টমেটোর সেই স্বাদ নেই, আছে কারি পাতা, শুকানো কারি পাতা। তা বন্ধুরা, টমেটোটা এখন ইউজ করছি না, কারণ সেইভাবে ভালো টমেটো পাওয়াও যায় না, আর টমেটোয় কিন্তু সেই স্বাদটাও আর আজকাল পাওয়া যায় না। সেই জন্য এখন যদি আপনারা যে কোনো রেসিপিতে লেমন জুস ইউজ করেন, সেটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এখানে তেল দিয়ে আলুর পুরটা তৈরি করে নেব। একটু জিরে, কাঁচা লঙ্কা, বাদাম, নারকেল কোড়া সব দিয়ে দিলাম, হালকা ফ্রাই হলে তারপরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা আমি ডালের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি, নুন, তেল, হলুদ দিয়েই ডালটা সিদ্ধ হয়, তাই কালারটা ওরকমই আলো হয়েছে। নারকেলটা হালকা ফ্রাই হয়ে গেলে বাদামটা, তখন আলুটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম, এটা হচ্ছে কারি পাতা, শুকানো কারি পাতা বন্ধুরা। যেহেতু বর্ষাকাল, গাছের পাতায় পোকা থাকে, পোকা হয়, তাই নর্মাল যে কোনো জিনিস ইউজ না করাই ভালো, বিশেষ করে শাক পাতা, তাই ওগুলো শুকিয়ে আমি রেখে দিই, যাতে এই বর্ষাকালটায় কাজে লাগে। যেমন আদাটা ডাস্ট করে রেখে দিই বর্ষাকালে, যাতে কাজে লাগে। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুনটা যেহেতু পরোটায় দেওয়া আছে, আলু সিদ্ধতে দেওয়া আছে, তাই বুঝে দিতে হবে। আর পুরো লেমন জুসটাই দিয়ে দেব, পরোটাটা দারুণ লাগে খেতে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আর এখনকার গন্ধরাজ লেবুতে ভীষণ রস থাকে। সমস্ত উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেল, এবার ভালোভাবে এই আলুর পুরটা ফ্রাই করে নিতে হবে, যাতে
মানে একদম প্যাচপ্যাচা না থাকে, একটু ড্রাই টাইপের হবে আলুর পুরটা, তাহলে পরোটাটা বেশি খাস্তা হবে। আলুর পুরটা প্রায় হয়ে গেছে, এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে পরোটা করে আপনারা বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন বন্ধুরা। তা দেখুন ময়দাটা আরও সফট হয়ে গেছে। তা এই ময়দাটা থেকে আমি 3টে ছোট ডো তৈরি করব, মানে 3টে পরোটা হবে, খাস্তা 3টে পরোটা। আর এই পরোটাটা একটা পরোটা খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায়, মানে ছোটরা যদি একটা পরোটা খায় তাহলে পেট ভর্তি হয়ে যাবে, আর বড়রা 1.5টা পরোটা খেলে কিন্তু পেট একদম ভর্তি হয়ে যাবে। তা ময়দাটা সবসময় ভালোভাবে মেখে নিতে হবে। এইবার আমি বেলে নেব, কোনো তেল দিয়ে বেলবো না, হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়েই কিন্তু বেলতে হবে। আর পরোটাটা খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও বেলবেন না, খুব বেশি পাতলা বেললে ভালো লাগবে না, আর খুব বেশি মোটা করলে এটা মানে ভাজাটা ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম সাইজটা বেলুন, যাতে খুব সুন্দরভাবে পরোটাটা ফ্রাই হয়ে যায়। এইবার দেখুন পরোটাটা কিভাবে বেলে নিয়েছি। এইবার পরিমাণ মতো আলুর পুর দিয়ে দেবো। পুরটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই পরোটা এক্সট্রা কোনো তরকারি, হ্যাঁ একটু সস বা চাটনি বা আচার এটার সঙ্গে আপনারা খেতে পারেন, বা এক্সট্রা কোনো তরকারির কিন্তু দরকার হয় না। এইভাবে আলুর পুরটা দিয়ে এইভাবে মুড়ে নেব। একটা বড় খাস্তা পরোটা হবে, দেখুন এইভাবে নেব। এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করতে হবে, ঠিক হাত দিয়ে এইভাবে প্রেস করে নেব বন্ধুরা, যতটা পারা যায়। খুব সুন্দর হবে চারিদিকে, মানে আলুর যে পুরটা দিয়েছি চারিদিকে খুব সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে হাত দিয়ে আলতোভাবে প্রেস করতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু হাতে টাইম নিয়ে, ভালো কিছু খেতে গেলে হাতে একটু টাইম নিয়ে করতে হয় বন্ধুরা। দেখুন চারিদিকে কিন্তু পরোটাটা মানে আলুর যে পুরটা চারিদিকে কিন্তু একদম মিশে গেছে। এর উপরে আপনারা ব্যালন চাকিতে বেলতেও পারেন, নাও বেলতে পারেন, সেটা নিজেদের উপর ডিপেন্ড করছে। তা এইভাবে পুরো পরোটাটা আমি তৈরি করে নেব। একটু ময়দা ছড়িয়ে দেব, কোনো রকম পুর কিন্তু বেরিয়ে যায়নি। দেখুন অনেকে পুর ভরার ঝামেলার জন্য মানে এইভাবে আলুর পরোটা বা ডালের পরোটা বা এইভাবে খেতে পারে না, তাদের জন্যও আছে নিরামিষ কিচেনে, আপনারা পেয়ে যাবেন পুর ভরার ঝামেলা ছাড়া আলুর পরোটা। ওখানে আপনারা দেখে নিতে পারেন, পুর ভরা বা বেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটা দারুণ লোভনীয় স্বাদে। এইবার এটা একটু ডিজাইন করে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, সাইড দিয়ে একটু মুড়ে দিলাম এইভাবে। এটা অপশনাল, যার যার উপর ডিপেন্ড করছে। এটা করে জাস্ট আপনাদের দেখালাম। এই পরোটাগুলো এত সুন্দর ফোলে বন্ধুরা, পুরো বালিশের মতো। কড়াইটা প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে, খালি তাওয়াতেই কিন্তু পরোটাটা ফ্রাই করব। আর আপনারা যদি চান একদম ডুবো তেলে ভাজতে, দেখুন তেল আমাদের শরীরের পক্ষেও ভালো না, আমরা সবাই জানি, তাই এইভাবে তৈরি করলেও খুবই ভালো লাগে। তা পরোটাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা তো মিডিয়াম টু লোতে আছে, এইভাবে ঘি দিয়ে দেবো, উপর দিয়ে মাখিয়ে দেবো আর নিচে দিয়েও কিন্তু মাখিয়ে দেবো, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে পুরো পরোটাটার ঘিটা খুব সুন্দরভাবে
লেগে যায়। আর এই পরোটাটা এত সুন্দর লাগে খেতে, মানে মুখের স্বাদ কিন্তু লেগে থাকে। খুব সুন্দর এটা হয়েছে। আমি আর একটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলছে, পুরো ফুলে বালিশ হবে বন্ধুরা, পুরো বালিশের মতো হয়ে যাবে দেখবেন ফুলে। কালারটাও জাস্ট অসাধারণ দেখুন। একটু ধৈর্য নিয়ে ভাজতে হয়, কারণ মোটা পরোটা সাইডগুলো যদি কাঁচা থেকে যায় সেটা ভালো লাগবে না, তাই একটু ধৈর্য ধরে ভাজতে হয়। আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা বালিশের মতো ফুলেছে। তো এইভাবে আপনারাও আলুর পরোটা তৈরি করুন, আশা করি ভালো লাগবে। আর এই পরোটাটা আমি এখানে পিনাট বাটার আচার আছে, হ্যাঁ বন্ধুরা, এটা বাড়িতে তৈরি করেছি। এই ভিডিওটা রেসিপিটা আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। এটা খুব সহজে বাড়িতে তৈরি করলে, বাইরের মানে কেমিক্যাল দেওয়া পিনাট বাটার না খেয়ে এটা যদি আপনারা বাড়িতে তৈরি করে খান, তাহলে কিন্তু এরকম রুটি, পরোটা বা ব্রেডের সঙ্গে খুবই টেস্টি লাগে। পরোটাগুলোকে আমি কেটে দেখাচ্ছি যে পুরো পরোটা কিভাবে আলুর পুরটা পুরো ভর্তি হয়ে গেছে, কোথাও কিন্তু এতটুকু ফাঁকা নেই। এটা পিস পিস করে আপনাদের কেটে আমি দেখাবো। আজকের এই পরোটার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। আপনারা কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন।